আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে কুইকবুকস অনলাইনে সেলস সেকশনে কিভাবে এস্টিমেট তৈরি করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত দেখব। ইতিপূর্বে আমি এস্টিমেট এবং ইনভয়েস সম্পর্কে একটি থিওরিটিক্যাল ইন্ট্রোডাকশন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা দয়া করে দেখে নিবেন। তাহলে চলুন আমরা দেখি কুইকবুকস অনলাইনে সেলস সেকশনে কিভাবে এস্টিমেট ক্রিয়েট করা হয়। আমি আছি এখন কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের পাশে সেলস সেকশনে যে আমরা এস্টিমেটে ক্লিক করি। এখন আমরা সেলস সেকশনের এস্টিমেট পেজে আছি। পাশে দেখতে পাচ্ছি ক্রিয়েট এস্টিমেট। তো এই ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করলেই আমরা এস্টিমেট ক্রিয়েটের একটা পেজ দেখতে পাবো। অন্যভাবে প্লাস নিউ আইকনে ক্লিক করি। এবার কাস্টমার্স এর নিচে দেখতে পাচ্ছি এস্টিমেট। তো এই এস্টিমেটে ক্লিক করি। এখন আমরা এস্টিমেট ক্রিয়েট করার জন্য একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। এটা হলো এস্টিমেটের নাম্বার। আমি ইতিপূর্বে 3টা এস্টিমেট তৈরি করেছি, তাই এটা এখন 4 নাম্বার এস্টিমেট। এখন যে কাস্টমার আমার কাছ থেকে এস্টিমেট চেয়েছে তার সকল ইনফরমেশন এই পেজে আমি অ্যাড করব। এখন আমি কাস্টমারের ড্রপ ডাউনে ক্লিক করি। এখানে পূর্বে আমি অনেকগুলো কাস্টমারের ইনফরমেশন অ্যাড করে রেখেছিলাম। যদি আমি নতুন করে কোনো কাস্টমার অ্যাড করতে চাই তাহলে এই প্লাস অ্যাড নিউতে ক্লিক করব। প্লাস অ্যাড নিউতে ক্লিক করার পরে নিউ কাস্টমারের সকল ইনফরমেশন অ্যাড করার জন্য একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। এই ব্ল্যাঙ্ক পেজে নতুন কাস্টমারের সকল তথ্য অ্যাড করে কাস্টমার ক্রিয়েট করতে পারি। তো আমি পূর্বে যে কাস্টমারের তথ্য অ্যাড করে রেখেছিলাম সেইখান থেকে আমি একজন কাস্টমার সিলেক্ট করি। ধরি মেরি জনসন নামে একজন কাস্টমার আমার কাছ থেকে এস্টিমেট চেয়েছে। তো আমি মেরি জনসনের নাম অ্যাড করি। এখন মেরি জনসন কাস্টমারের নেম, ইমেল অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। আমরা এখানে একটা এস্টিমেটের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। তো এই ড্রপ ডাউনে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা স্টেপ থাকে। প্রথম হলো যখন এস্টিমেট তৈরি করে কাস্টমারকে দেওয়া হয় তখন থাকে পেন্ডিং। কাস্টমার যদি এস্টিমেটটি অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভ করে তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে। কাস্টমারের সাথে যখন সকল প্রকার আর্থিক লেনদেন সমাপ্ত হবে তখন ক্লোজ দেখাবে। কাস্টমার যখন এই এস্টিমেটটি ইগনোর করবে তখন এটা রিজেক্টেড দেখাবে। আমরা এখন যেহেতু একটি নতুন এস্টিমেট তৈরি করতেছি তাই এটা পেন্ডিং দেখাচ্ছে। এখন এস্টিমেট ডেট সিলেক্ট করব, কোন ডেটে আমি এস্টিমেট তৈরি করতেছি। আমি ডেট সিলেক্ট করব 22/8/2025। এখন এস্টিমেট এক্সপাইরেশন ডেট বা এস্টিমেটের মেয়াদ কতদিন থাকবে। আমি এই এস্টিমেটের এক্সপাইরেশন ডেট দিলাম 28/8/2025। এস্টিমেট নাম্বার 1004। সার্ভিস ডেট অর্থাৎ কাজটা কবে থেকে শুরু হবে। আমি দিলাম 29শে আগস্ট। এখন কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিবে তা আমাকে এখানে লিখতে হবে। আমি ইতিপূর্বে কুইকবুকস অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করে রেখেছি। আমি যদি এই প্রোডাক্ট না দিতে চাই তাহলে এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করব।
এখন নতুনভাবে প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করার জন্য একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখলাম। এই পেজে প্রোডাক্ট বা সার্ভিসের সকল ইনফরমেশন অ্যাড করে এই কুইকবুকস অনলাইনে সেভ করতে পারি। আমি পূর্বে যে প্রোডাক্ট সার্ভিস লিস্ট অ্যাড করে রেখেছিলাম সেখান থেকে আমি আইটেম সিলেক্ট করব। এখানে ডেল ল্যাপটপ কম্পিউটার সিলেক্ট করলাম। এসকেইউ হলো স্টক কিপিং ইউনিট নাম্বার। ডেসক্রিপশন অটো আপলোড হয়ে গেল। কোয়ান্টিটি 2টা, রেট 2000 করে, অ্যামাউন্ট 4000, ট্যাক্স রেট সেলস ট্যাক্স 10%। আমি এই ট্যাক্স রেট আগেই ক্রিয়েট করে রেখেছি। এখানে ট্যাক্স এক্সক্লুসিভ অর ইনক্লুসিভ, আমি এক্সক্লুসিভ অফ ট্যাক্স দিলাম। আমি আরেকটি প্রোডাক্ট আইটেম সিলেক্ট করতেছি। সার্ভিস ডেট 29/8/2025। প্রোডাক্ট আইটেম ওয়্যারলেস মাউস, সংখ্যা 2টা, 10% ট্যাক্স। আমি এই দুটার সাবটোটাল করব। এবার আমি সার্ভিস আইটেম নিব। কম্পিউটার রিপেয়ার সার্ভিস, ট্যাক্স দিব 10%। আরো একটি সার্ভিস নেই, অফিস ক্লিনিং, সেলস ট্যাক্স 10%। এটার সাবটোটাল করি। তাহলে আমার প্রোডাকশন আইটেম হলো 4070 টাকা আর সার্ভিস আইটেম হলো 350 টাকা। এই দুটা মিলে হলো $4420। আমি যদি ডিসকাউন্ট দিতে চাই তাহলে এই ডিসকাউন্ট পার্সেন্ট হিসাবে দিতে পারি, ডিসকাউন্ট ভ্যালু হিসাবে দিতে পারি। আমি যদি ডিসকাউন্ট 2% দেই তাহলে আসলো $88.40। আর যদি ডিসকাউন্ট ভ্যালু হিসেবে দেই $4420 মধ্যে আমি $20 ডিসকাউন্ট দেব। তাহলে $4420 থেকে $20 মাইনাস করলে হয় 4400। তো 4400 10% হবে 440 ট্যাক্স। এস্টিমেটেড টোটাল $4840। এখন এখানে মেসেজ ডিসপ্লেড অন এস্টিমেট, আমি এখানে কিছু মেসেজ লিখতে পারি। Please confirm with me as early as possible to complete the work. After the expiration date, the estimate is not acceptable. আমি এখানে একটা মেসেজ দিলাম। মেসেজ displayed on statement. Thank you for selecting me to start business with us. এখানে অ্যাটাচমেন্ট দেওয়া আছে। যদি আমি কোনো অ্যাটাচমেন্ট দিতে চাই তাহলে এই অ্যাটাচমেন্ট সিলেক্ট করে আপলোড করে দিব। 4840 টাকার এস্টিমেট আমি তৈরি করলাম। এখন আমার এই কাস্টমার মেরি জনসনকে এই এস্টিমেটটি পাঠাবো। মেরি জনসন এই এস্টিমেটটি দেখে যদি তার ফেভারে হয় তাহলে সে অ্যাকসেপ্ট করবে এবং আমাকে জানাবে।
এই এস্টিমেটের নিচে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অর প্রিভিউ। আমি এটাকে প্রিভিউ করে দেখতে পারি যে এস্টিমেটটি দেখতে কেমন হয়েছে। মেক রিকারিং, এস্টিমেট রিকারিং করার একটি অপশন। কাস্টমাইজ হলো এস্টিমেট পেজের ডিজাইন। এখানে অনেকগুলো ডিজাইন পূর্বে তৈরি করে রেখেছিলাম, তো আমি 420 নামে একটি এস্টিমেট ডিজাইন তৈরি করে রেখেছি, তো এটা সিলেক্ট করলাম। এখন আমি সেভ করতে পারি অথবা সেভ এন্ড ক্লোজের ড্রপ ডাউনে যাই। এখন সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করি। দেখেন এখানে সেন্ড ইমেল আসলো টু mary.johnson@example.com। যেহেতু ইমেল অ্যাড্রেসটি একটি ডেমো অ্যাড্রেস, তাই এই ইমেল অ্যাড্রেসে আমি এস্টিমেট সেন্ড করলে যাবে না, তাই এটা ক্লোজ করে দিব। আর আমি এস্টিমেটের একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। আমি প্রয়োজন বোধে এটাকে ডাউনলোড করতে পারি অথবা প্রিন্ট দিতে পারি। ডাউনলোড করে দেখি। আমি ডেস্কটপে সিলেক্ট করি। দেখেন আমার এই এস্টিমেটটা আমি যে তৈরি করেছি। ক্লোজ করে দিলাম। এখন সেভ এন্ড ক্লোজ। আমরা এখন দেখতে পাচ্ছি মেরি জনসনকে 4,840 টাকার একটি এস্টিমেট তৈরি করে পাঠিয়েছি। এই এস্টিমেটের মেয়াদ আছে এখন 4 দিন। আমি যদি এখন নতুন করে আরেকটি এস্টিমেট ক্রিয়েট করতে চাই, তাহলে এই ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করলেই নতুন এস্টিমেট তৈরি করার জন্য একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কুইকবুকস অনলাইনে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিভাবে এস্টিমেট ক্রিয়েট করতে হয়। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে এই এস্টিমেট থেকে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।